আচার খেতে আমরা মোটামুটি সবাই খুবই ভালোবাসি। আচার দেখলে বা আচারের নাম শুনলেই জিভে পানি আসে না এমন মানুষ কমই পাওয়া যায়। অনুমানের রান্নাতে আজ আপনাদের জন্যেই নিয়ে আসলাম জলপাইয়ের টক ঝাল আচার। এই আচারটা আপনারা 1 বছর স্বাভাবিক তাপমাত্রায়ই সংরক্ষণ করতে পারবেন। জলপাইয়ের এই আচারের জন্যে আমি জলপাইগুলোকে সামান্য হলুদ দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। তারপর একদিন একটু রোদে দিয়ে নেব যাতে পানিটা শুকিয়ে যায়। এবার আমি আচারের মশলাটা তৈরি করে নেব। আচারের মশলা তৈরি করার জন্যে আমি আস্ত ধনে, জিরা, মৌরি সস, জয়িত্রী, গোলমরিচ, লবঙ্গ, রাঁধুনি সস, দারচিনি, তেজপাতা, এলাচ, আস্ত শুকনো লঙ্কা সব উপকরণ একসাথে করে এইভাবে টেলে নেব। তবে এই মশলাটা তৈরি করার জন্যে একটু সময় দিতে হবে। আঁচ বাড়িয়ে দিয়ে কিন্তু মশলাটা তৈরি করা যাবে না, তাহলে পুড়ে যাবে, তখন তেতো লাগবে। তারপর সবগুলো উপকরণ ঠান্ডা করে এভাবে আধা ভাঙা করে নেব। এবার আচার বানানোর পালা। প্যানে সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেলটা গরম হয়ে আসলে তারপর তাতে দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোতে শুরু করবে তখন তার মাঝে দিয়ে দেব সেদ্ধ করা জলপাইগুলো। আমি কিন্তু জলপাইগুলো একটুও ভাঙিনি, আস্ত জলপাইগুলো দিয়েই আমি আচারটা তৈরি করব। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটু তেল বেশি করে দিয়েছি, কারণ যেহেতু স্বাভাবিক তাপমাত্রা এই আচারটা আমি 1 বছর সংরক্ষণ করব, তাই আচারটা যেন তেলের নিচে থাকে, তাহলে আচার কখনোই নষ্ট হবে না। এবার একে একে সবগুলো উপকরণ আমি দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো এবং আমি যে আচারের মশলাটা বানিয়েছি তার থেকে 1 চামচ মশলা দিয়ে দিলাম। আর যেহেতু আচার সংরক্ষণ করব স্বাভাবিক তাপমাত্রায়, তাই আমি এখানে কোনো পানি দেব না। ভিনেগার দিয়ে মশলাটাকে এভাবে মিশিয়ে নিলাম। তারপর আমি জলপাইয়ে মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটাও কষানো হবে এবং আচারের যে জলপাইটা সেটাও আরও ভালো করে সেদ্ধ করে নেব। যে সুন্দর সুগন্ধ বেরিয়েছে আপনাদেরকে কি বলবো। আপনারা বানিয়ে একবার অন্তত পক্ষ খাবেন, তাহলেই বুঝতে পারবেন যে আচারটা আসলেই কত সুস্বাদু হয়। যেহেতু আমি এখানে ঝাল আচার তৈরি করছি, তাই একেবারে সামান্য একটু চিনি দেব, তাহলে যে একদম কীরকম একটা টক থাকে সেই টকটা চলে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি সামান্য একটু চিনি দিয়েছি। চিনিটা দিয়ে মধ্যম আঁচে আমি এটাকে নাড়াচাড়া করে নেব, তাহলে চিনিটাও গলে যাবে এবং চিনি থেকে যে পানিটা বেরিয়ে আসবে সেটাও শুকিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আচারের রং পরিবর্তন হয়ে গিয়েছে এবং জলপাইগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা অফ করে দেব। চুলাটা অফ করে তারপর তাতে আমি আরেক চামচ আচারের মশলা এটার উপরে ছড়িয়ে দেব, তাহলেই আচার হয়ে গেল। আচার বানানোর পালা আমার শেষ। এবার এই আচারটাকে আমি গরম গরম কাচের বয়ামে তুলে নেব। আচারের জলপাইগুলো বয়ামের নিচে থাকবে, তারপর আমি উপর থেকে তেল ঢেলে দেব। এই দেখুন, শুধু জলপাইগুলো আগে বয়ামে আমি ভরে নেব, তারপর উপর থেকে তেলটা দিয়ে দেব এবং 1 চামচ শুকনো লঙ্কার আধা ভাঙা গুঁড়া করে নিয়েছিলাম সেটা দিয়ে দেব। এই আচার যত দিন বেশি হবে ঘরে রাখলে তারপর খেলে এটা খেতে বেশি মজা হয়।
আপনারা মাঝে মধ্যে আচারটাকে রোদে দিবেন, না দিলেও চলবে। ধন্যবাদ সবাইকে।